আমাকে কিছু বলতে হচ্ছে না, মানুষই বলছে। এখানে প্রচার করতে গিয়ে যে অভিজ্ঞতা, আদিবাসী এলাকা, এখন অনেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এখনও পায় নাই। মানুষ আমাদের কাছে অভিযোগ করেছে। আবার জলের যে অবস্থা, পাড়ায় পাড়ায় যে কল ছিল আমাদের সময়ে, সেই কলগুলো বন্ধ হয়েছে। গ্রামে একটা করে যেটা বিদ্যুৎ সংযোগের কল দিয়েছে, কিন্তু সেটা তো সব সময় চলছে না। তো মানুষ অভিযোগ করেছে যে আমাদের পাড়ায় জলের খুবই কষ্ট, এবং এখনও পর্যন্ত পাড়ায় পাড়ায় রাস্তা সব জায়গাতে এখনও নাই। হ্যাঁ, সেই অভিযোগ মেয়েরা বেশি করেছে। এবং ঘরের আদিবাসী এলাকা এখনও বহু বাড়ি তারা পায় নাই। হ্যাঁ, ভাঙা বাড়িতে তারা রয়েছে, এইসব অভিজ্ঞতা রয়েছে তাদের, যা সারা। হ্যাঁ, আমরা আশাবাদী। অনুব্রত মণ্ডল বলছেন যে এসআইয়ের সময় সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ ছিল না, একমাত্র মানুষের পাশে ছিল তৃণমূল। কী বলবেন আপনি? এসআর আনার জন্যে অনুব্রত মণ্ডলের যে নেত্রী, তিনিই তো দাবি রেখেছিলেন যে বাইরে থেকে লোকজন নিয়ে এসে বামফ্রন্ট আছে, সরকারে আছে, এনআরসি করা হোক, হ্যাঁ, তাদেরকে এখান থেকে তাড়ানো হোক। বাংলাদেশ থেকে প্রচুর মানুষজন ঢুকিয়ে, হ্যাঁ, জ্যোতি বসু সরকার 34 বছর টিকে আছে। এটা তো ওনাদেরই দাবি ছিল, এবং লোকসভাতে গিয়ে উনি এটা দরবার করেছিলেন। তা সেই জায়গাতে আমরাই তো, যারা বামপন্থীরা ছিলাম, আমরাই তো আন্দোলন করেছি যে প্রকৃত ভোটার তারা ভোটাধিকার পাক, সেটা তো আমাদের দাবি ছিল। আর ওনাদের দাবি তো এটাই ছিল যে বাইরে থেকে যে সমস্ত বাংলাদেশি মানুষজন এসেছে, বাইরের লোকজন এসেছে, তাদের বিতাড়িত করা হোক। আপনি কতটা আশাবাদী? মানুষের যা ভাষা, আমাদের উপরে যে আস্থা, আমরা সম্পূর্ণই আশাবাদী যে মানুষ আমাদের সাথে আছে এবং থাকবে। তারিখে ভোটার কার্ড দেখে নিচ্ছি তো, সব ভোটটা ঠিক আছে তো? বেশ, মাথায় রাখিস বুঝলি, রাস্তা হাতুড়ি ঘুরে আনতে হবে, সর্বনাশ হয়ে যাবে। আরে ওদের ঘরে নাই গেলো, উঠেন, কাস্তে হাতুড়ি তারা চিহ্ন। বাড়ির লোকদের বলবেন নয় বৈশাখ ভোট, ভোটটা দিয়ে অন্যদেরও বললেন। কাস্তা তুরি না থাকলে গরিব মানুষের খুবই অসুবিধা। তো হবে, আমাদের তো কাজটা হাতুড়ি ধরতে হবে। আসবে অনেকে, অনেক এইটা না থাকলে হবে না। আমাদের কাজটা না থাকলে হবে না। আমাদের জমি জায়গা সব তো লিজে দিচ্ছে, দিয়ে আমাদেরকে বন জঙ্গল থেকে উচ্ছেদ করছে। হ্যাঁ, হ্যাঁ, আর আপনাদের জায়গা নিয়ে সব বড় বড় ঘর বাড়ি করে ব্যবসা করছে। হ্যাঁ, আর নয় বৈশাখ ভোট, কাজটা আছে ছেলেদের নাম আছে। হ্যাঁ, ও উনি আছেন। দিয়ে বললো যে হ্যাঁ আসবে, কাল হবে, নিয়ে সেই বছর বললো যে এই বছরে বন্ধ আছে ঘর। এবার ধরুন দাদারা তো এখন পঞ্চায়েতে নাই, ঠিক আছে, কাজটা এলে তবে আবেদনের ব্যাপারটা আছে, ওই টাকা আনুন। হ্যাঁ, নিজেদের জিনিস নিয়ে আসতে হবে। আমাকে তো ঘরটা দেওয়ার আগে কথাটা ছিল, যখন এসডিও দিয়ে গেল, দিয়ে বললো যে এই বছরে ঘরটা বন্ধ আছে, পরের বছরে জেএনবিডিও বললো যখন যে ওই পঞ্চায়েতের লোকজন আসবে, পঞ্চায়েতে বলবেন যে আমাদের আদিবাসী মানুষ, আমাদের ঘর না হলে কাদের ঘর হবে। একবার পেয়েছে, আবার পেয়েছে তারা। হ্যাঁ, ওই তো যাদের আছে তাদেরই তো তিনবার করে পাচ্ছে গো, একবার হয়তো একবার। এবার ওইটা আমরাও বলেছি, আমরাও এই যে তদন্ত করতে আছে, হবে, দেখতে হবে। ওরা এসডি অফিসে, ডিএমকে সবকে আমরা বলেছি, হ্যাঁ, যে যাদের নাই তাদের দেওয়া হোক। হ্যাঁ, আমরা আবেদন করছি, কিন্তু আপনারাও বলুন। 3.5 বছর ঘর ছাড়া ছিল, ঘর দিয়ে গেল, বললো ঘর হবে। দিকে চলে এসে এমনি তাকিয়ে দেখছি একটা এমনি হয়ে মেশিন উল্টো পাল্টা হবে না, আপনারা কাস্তে দিয়ে টিপে দিতে হবে। যে আছে প্রতিগুলো দারুণ ছেলে ছিল, ছুটি ঘটেছে চলে গেছে। দেখেন নয় বৈশাখ ভোট, কাস্তা চুরি তারা ভোটটা দিয়ে। আমাদের তো 15 বছর থেকে সরিয়ে রেখেছে, ভোট না দিয়ে না আনে তাহলে আমরা কাজ করতে পারবো? হ্যাঁ,
মানুষের অনেক অসুবিধা, জল কল আমাদের কত অসুবিধা কিছু নেই, আমাদের এদিকে রাস্তা নেই, জল নেই, কত কষ্ট আমাদের। তখন কেউ আসে না দেখতে, আর ভোটার সময় সবাই আসে। এই লাস্টের যে কলটা ওইটা আমার আমল থেকে করা না। বললাম তো, যাবে তো মানে কাছ থেকে তার আগে আবার ঘুরিয়ে আনতে হবে। চলে এসছি এটাই মাথায় রেখে মনে থাক, নাহলে ধরতে পারবি না। ঘর পায় না, ভাতাও পায় না। কি করেছি তারপরে তো কিছুই হয় না। আদিবাসী মহিলা 70 বছর বয়স হয়ে গেলে কোনো ভাতা পায় না। তাহলে বুঝতে পেরেছি যেটা যা হয়েছে সেটা আমার থেকে হয়েছে, আমাদের বম্বনা আমার থেকে হয়েছে। বললেন আদার্স